16 নাকি 17ই সেপ্টেম্বর জানেন? আসলেই কবে পড়েছে এবারের বিশ্বকর্মা পুজো? মেনিমাধব শিলের পঞ্জিকা এবং শাস্ত্র মতে কবে পালন করা উচিত এবছরের বিশ্বকর্মা পুজো? সুকর্ম যোগ এবং রবি যোগ, এই দুই মহাযোগ তৈরি হচ্ছে এবারের বিশ্বকর্মা পুজোয়। এর ফলে এই তিন রাশির হঠাৎই ফিরবে সৌভাগ্য, আর্থিক দিকে পাবেন সাফল্য। এছাড়া বিশ্বকর্মা পুজোর দিন ভোরবেলা স্নান করে উঠে করুন ছোট্ট এই টোটকা, সমস্ত আর্থিক দুরবস্থা কেটে যাবে এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। জানুন এবারের পুজোর সঠিক সময়সূচি এবং পুজোর শুভ মুহূর্ত। চলতি বছর কবে পড়েছে এই বিশ্বকর্মা পুজো? ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে পালন করা হয় বিশ্বকর্মা পুজো, আর এই ভাদ্র সংক্রান্তিকেই বলা হয় কন্যা সংক্রান্তি। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবেন সূর্যদেব। পরদিন অর্থাৎ 16ই সেপ্টেম্বর সন্ধ্যা 7:52 সূর্য প্রবেশ করবেন কন্যা রাশিতে। জ্যোতিষীদের মতে এই কন্যা সংক্রান্তিতে প্রকট হয়েছিলেন বিশ্বকর্মা, আর সূর্য যেহেতু 16ই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবেন, তাই ওই দিনই কন্যা সংক্রান্তি এবং বিশ্বকর্মা পুজো পালিত হবে। তবে কোনো কোনো পঞ্জিকা মতে 17ই সেপ্টেম্বর পালন করা হবে বিশ্বকর্মা পুজো। পুজোর শুভ সময় কখন? 16ই সেপ্টেম্বর দুপুর 12:16 থেকে সন্ধ্যে 6:25 পর্যন্ত শুভ সময় নির্ধারণ করা হয়েছে। মহাপুণ্যকাল থাকছে বিকেল 4:22 থেকে সন্ধ্যা 6:25 পর্যন্ত। তবে চাইলে আপনারা 17 তারিখ সকালবেলাতেও পুজো সারতে পারেন। এবারে জানুন কোন তিন রাশির ভাগ্য ফিরতে চলেছে। তুলা রাশি। এই দুই মহাযোগ তুলা রাশির অধিকারীদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে আধিপত্য থাকবে, যে কোনো কাজ নিষ্ঠার সঙ্গে করলে আসবে সাফল্য। হঠাৎ করে টাকা পেতে পারেন। ধনু রাশি। বিভিন্ন উৎসব থেকে আয় বাড়তে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ সময়। সন্তানের তরফে কোনো ভালো খবর পেতে থাকবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাওয়ার সুযোগ পাবেন। কন্যা। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে থাকবে সুখ, জীবনে সুখ ফিরে পেতে পারেন কন্যা রাশির জাতকেরা। কোন দুই বিশেষ যোগ তৈরি হতে চলেছে এবারের বিশ্বকর্মা পুজোয়? 2024 সালের বিশ্বকর্মা পুজোর দিনে সুকর্ম যোগ এবং রবি যোগ গঠিত হচ্ছে, জানিয়েছেন শাস্ত্রজ্ঞরা। এদিন সকাল থেকে 11:42 পর্যন্ত সুকর্ম যোগ, এরপর ধৃতি যোগ গঠিত হবে, যেখানে রবি যোগ সন্ধ্যা 4:33 শুরু হবে। এটি 17ই সেপ্টেম্বর এর পরের দিন সকাল 6:07 থেকে বৈধ থাকবে। উল্লেখ্য, এদিন বাবা বিশ্বকর্মার সাথে যন্ত্রপাতির পুজো করা হয়, তাই বিশেষ যোগে যদি শিল্পের দেবতার আরাধনা করতে পারেন তাহলে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, চাকরি ও ব্যবসায় দারুণ উন্নতি হবে। এবারে জানুন সেই টোটকাটি সম্পর্কে। এদিন সূর্যদেবের অর্ধেক রাশিচক্র প্রদক্ষিণ সম্পূর্ণ হয়ে যাবে, তাই এদিন অনেকেই ভোরবেলায় স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন। বিশ্বকর্মা পুজোর সঙ্গে আবার ঘুড়ি ওড়ানোর একটা প্রথাও জড়িত। এদিন সকাল থেকেই আকাশে রং বেরঙের ঘুড়ি দেখা যায়। এইসব ঘুড়ির রয়েছে বিভিন্ন নাম। কোনোটির নাম পেটকাঠি, কোনোটিকে ডাকা হয় চাঁদিয়াল নামে, কোনোটির নাম আবার ময়ূরপঙ্খী। কথিত আছে ভগবান বিশ্বকর্মা ঈশ্বরদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন। বিশ্বকর্মা পুজোর দিন সেই রথের কথা স্মরণ করা হয় এবং তাই আকাশে ওড়ানো হয় ঘুড়ি।